আজকে বিকেলবেলা হঠাৎ করে এত মেঘ করে এসেছে যেন মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে, তারপরে ঝুম বৃষ্টি। আর ভাবলাম আজকে যেহেতু সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে, একটু মুখরোচক কিছু বানাই। প্রথমে ভেবেছিলাম একটু পাকোড়া বানাবো, পরে ভাবলাম যে না থাক, আমার ছোট ছেলেও দুপুরে কিছু খায়নি, একটু উইংস ফ্রাই করি। আজকে একটু অন্য নিয়মে উইংস ভাজবো। প্রথমে আমি রসুনের কোয়া কুচি করে নিয়েছি, সেই সাথে কাঁচামরিচ একটু তেলে ব্রাউন করে ভেজে নিলাম, একটু ঠান্ডা করতে দিলাম। তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সেই সাথে একটু লবণ আর আদা পেস্ট দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে উইংসগুলো দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে তোমরা হলুদের গুঁড়ো দিতে পারো, আমি আর হলুদের গুঁড়ো দিলাম না। আর এখন আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। আর এই উইংসটা না 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিলে কিন্তু ভালো হয়। আমি আর মাখিয়ে নিই, আমি সাথে সাথে তৈরি করে নিয়েছি, ম্যারিনেটের মতো সময় দেয়নি। এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে আর একটু লবণ দিলাম, মনে হচ্ছিল আমার একটু লবণ কম হয়েছে, আবার লবণ দিলাম। আর সেই সাথে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি খুব সামান্য তেল দেব, খুব বেশি না। এখানে কিন্তু চাইলে কিন্তু বাটার দিয়েও ভাজা যায়, আমি আর বাটার দিয়ে ভাজিনি, আমি শুধু সয়াবিন তেল গরম করে তারপরে ভেজে নিয়েছি। এটা ধিমা আঁচে ভাজতে হবে, কারণ সিদ্ধ হবে তো, তাই ধিমা আঁচে দিয়ে আমি একটু মোবাইল ফেসবুকিং করছিলাম। ওই যে মোবাইলের নেশা হয়ে গেছে, একটু মোবাইল না দেখতে পারলে ভালোই লাগে না। আর এর মধ্যে ভাবলাম যে বাচ্চাদেরকে উইংস দিয়ে কী দেব, কারণ আমার ছোট ছেলে দুপুরে কিছুই খায়নি, ওই স্কুল থেকে এসে কিছুই খায়নি, ঘুমিয়ে পড়েছিল। তাই ভাবতে ভাবতে হঠাৎ ভাবলাম যে তাহলে ঠিক আছে, ওকে এখান থেকে একটু পরোটা বানিয়ে দেব। আর আমি এখানে গ্রেভি করার জন্য সয়া সস দিলাম, তার মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু টমেটো সস দিয়ে নিলাম, আর একটু সামান্য পানি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইটা যে খেতে কী যে মজা হয়েছিল, কি যে বলবো। আর একটু নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হলো কি একটু চিনি দিই। আর এইখানে আমি উইংসটা ভাজার পরে ভাবলাম নিজের জন্য একটু চা বানিয়ে নিই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর চা তো খেতেই হবে। আমার বড় ছেলেও একটু চা খাবে, আমিও চা খাবো, সেই জন্য একটু চাও বানিয়ে নিলাম। এক পাশে চা হচ্ছে আর এক পাশে আমি বিকেলের নাস্তা রেডি করছি। সত্যি বলছি, এইভাবে তোমরা করে দেখো, উইংস ভেজে দেখো, খুব মজা হয়। মানে রসুনের একটা সুন্দর অ্যারোমা আসে খাওয়ার সময়, কী যে ভালো লাগে। এটা কিন্তু রুটি হোক, পরোটা হোক, বা পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে তো খুবই ভালো যাবে। তোমরা এইভাবে যদি তোমরা কখনো চাইনিজ রান্না করো, এইভাবে উইংস দিয়ে দেখতে পারো, কিংবা পাস্তার সাথে, অনেক মজা হয়েছিল। আর এইখানে আমি ভাবলাম একটু চা নিয়ে বসি, ওদেরকে তো নাস্তা দিয়েই দিলাম, আর আমিও ভাবলাম চায়ের সাথে একটু উইংসও নিয়ে নেই। উইংসের ভিতরটা বেশ জুসি জুসি একটা ভাব ছিল। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।